পাহাড়ি ভাইদের বুকে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করা হয়, আর এখানে নিবিড় করে ঘুমিয়ে বেড়ায়। এভাবে যদি চলতে থাকে পরবর্তীতে কিন্তু পাহাড়কে ভয়ঙ্কর রূপে দেখার জন্য প্রস্তুত থাকুন। আমরা আর নীরব করে বসে থাকবো না। এখানে যারা এসেছি আমাদেরকে দুর্বল ভাববেন না। আজকে এই প্রখর রোদে আমরা যারা এখানে দাঁড়িয়েছি অত্যন্ত বেদনার থেকে আমরা এখানে এসেছি। আমরা শুধু সেই সাভার থেকে এই প্রখর রোদে আমাদের ভাইদের বুকে যে গুলি চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নামক শাসন কায়েমকারী সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীদের গুলির প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। আমরা সারা রাত ঘুমাইতে পারি নাই, কিন্তু জানি না এই বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে ঘুমাচ্ছে এখনো। আমাদের পাহাড়ি ভাইদের বুকে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করা হয়, আর এখানে নিবিড় করে ঘুমিয়ে বেড়ায় অন্তর্বর্তী সরকারের সেসব দায়িত্বপ্রাপ্ত নেতাগুলা। এভাবে যদি চলতে থাকে পরবর্তীতে কিন্তু পাহাড়কে ভয়ঙ্কর রূপে দেখার জন্য প্রস্তুত থাকুন। আমরা আর নীরব করে বসে থাকবো না। এখানে যারা এসেছি আমাদেরকে দুর্বল ভাববেন না। 1997 সালে অস্ত্র জমা দিয়ে মনে করবেন না যে আমরা দুর্বল হয়ে গেছি। অস্ত্র জমা দিয়েছি ঠিকই, কিন্তু আমরা প্রশিক্ষণ জমা দিইনি। এই গণহত্যার সুস্থ বিচার যদি না পাই প্রয়োজনে এই ঢাকা শহরে আর বসে থাকবো না। পাহাড়ে গিয়ে উর্দিপরাদের বিরুদ্ধে কতর থেকে কতর সংগ্রাম করতে প্রস্তুতি নিব। সংগ্রামী ছাত্র জনতা, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে আর কারোর চোখে ঘুম নাই। আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না। আমাদের আরো মিছিল প্রতিবাদ সমাবেশ রয়েছে। আমি সর্বশেষ এইটুকু বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত কর্মকর্তারা যদি এই গণহত্যার সুস্থ তদন্ত করে বিচার প্রক্রিয়ায় না যায়, তাহলে কিন্তু সমতল থেকে হোক পাহাড় থেকে হোক অধিকার প্রতিষ্ঠার আওয়াজ তুলবে। 1972 সালে সংবিধান প্রণয়ন হচ্ছিল, সে সময় আমাদের মহান নেতা মানবেন্দ্র নাথ আল্লাহর মা সংবিধানে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তিনি কি বিচ্ছিন্ন হওয়ার জন্য চেয়েছিলেন? আমরা সবসময় সম্পৃক্ত হতে চেয়েছিলাম বন্ধুগণ, কিন্তু আমাদেরকে সবসময় বিচ্ছিন্নবাদী তকমা দিয়ে এক ধরনের রাজনীতি খেলানো হয়। আমরা এর বিরুদ্ধেই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আমরা খুব বেশি বক্তব্য বাড়াবো না। আমাদের আজকের যে বাংলাদেশে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাঙালি ভাইদের আজকে কিন্তু জুম্মার নামাজ রয়েছে, আমরা সেই নামাজকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের কর্মসূচিও সেভাবে আমরা সীমিত রাখবার চেষ্টা করছি।